সামনে একটু ভিডিও দিয়েছিলাম, যে হাদিসটায় বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা আমাকে খাবার দেওনি। আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমার পালনকর্তা, আপনি তো সারা সারা পৃথিবীর মালিক, সারা দোজাহানের মালিক, আপনাকে আমরা কিভাবে খাবার খাওয়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দেওনি। তোমার কি জানা ছিল না, তুমি যদি তাকে আজকের খাবার খাওয়াতে, সেই খাবার আজ আমার কাছে পেতে। কখন বলবে? কিয়ামতের ময়দানে। আমরা যদি তাকে খাবার খাওয়াইতাম, সেই খাবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা পাইতাম। তারপর আরেকটি বিষয় বলছে যে, আমি তোমাদের কাছে পানি খেতে চেয়েছিলাম, তোমরা আমাকে পানি খেতে দাওনি। তখন তখন আদম সন্তান বলবে, এ আল্লাহ, আপনাকে আমরা কিভাবে পানি পান করাবো? আপনি তো সারা পৃথিবীর মালিক, হ্যাঁ, আপনি তো পালনকর্তা, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। আজ যদি তাকে পানি পান করাতে, ওই সময় যদি তুমি তাকে পানি পান করাতে, আজ সে পানি আমার কাছে তুমি পেতে। সুবহানাল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা সব সময় যেই আপনাদের কাছে আসুক না কেন, যদি কখনো খাবার কিংবা পানি, এই দুইটা জিনিস যদি আপনাদের কাছে চায়, কখনো আপনারা তাদেরকে ফিরিয়ে দেবেন না। এটা বড় একটি সবের কাজ। কারণ আপনি যখন ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলার কাঠগড়ে আপনার হিসাব দিতে হবে। কারণ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে না দিতেন, আপনি কোথায় পাইতেন? আপনাকে কে খাওয়ায়, কে পালে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনই কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে হিসাব নেবে, কেন তুমি তাদেরকে খাওয়াওনি? এটা তো তোমার রিজিক ছিল না, এটা তো তার রিজিক ছিল, কিন্তু তুমি তাকে খাওয়াওনি। যাই হোক, আমরা দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা আশা করি হাদিস দুটো বুঝতে পারছেন। আশা করি আমরা ছোট ছোট যে হাদিসগুলি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, আপনারা শিখবেন, এখান থেকে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এবারের মতো লাইভটি আমি শেষ করলাম। আজকের আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ ছিল। অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে আসলে আমি রয়েছি। আমি সাজাই গুছিয়ে কথা বলতে পারি না। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন, এবং আপনারা আমাকে সাহায্য বলতে আমাকে আমার চ্যানেলটি আপনারা সবাই ভিজিট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ইসলামিক ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, সবাই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারাই দেখছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দেন, এবং জীবনের যত নেক আশা আছে আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলুন আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।